এই যে আপনি কি পাগল আছেন নাকি? এক্ষুনি কি অবস্থাটা হয়ে যেত? কিছুই হতো না। একটা কথা জানেন, যার কেউ নাই তার ভগবান আছে। মানে? মানে মানে আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। আপনি সত্যি পাগল আছেন। আসুন আমার সঙ্গে। এই বুধু, এটা তুই কি করেছিস? মা, তুমি যেটা ভাবছো সেটা নয়। এই শয়তান, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে এসেছিস? আরে না দাদু, আমি ওকে বিয়ে করিনি। আসছি বুধু, আমার এখানে আসাটা ঠিক হয়নি। দাঁড়াও, হাত মুখ ধুয়ে ভেতরে এসো। উফ বাবা, আপনি ওর পেছনে সব সময়তে লেগে থাকেন কেন? আর বলো না মা, ওর দাদু ওর পেছনে সব সময়তে লেগে থাকে। দিয়ে বলো মা, তোমার নাম কি? কাকিমা, আমার নাম অহনা, আর আমার বাড়ি লালবাগ। ও, তা এদিকে কোথায় এসেছো? কাকিমা, আমি এদিককার কিছুই চিনি না, আর আমার বাড়িতে একটু অসুবিধা হয়েছে, তার জন্য আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। আচ্ছা, তোমার এখানে কোনো অসুবিধা হবে না, তুমি এখানে থাকতে পারো। ধন্যবাদ কাকিমা। মা, আমি খেলতে গেলাম। একাই যাচ্ছিস কেন? অহনাকেও নিয়ে যা। যাও মা, যাও যাও। আচ্ছা বুধু, তোমাদের এদিকে কোথাও ঘোরার জায়গা নাই? আছে, কিন্তু কালকে নিয়ে যাবো। এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলো। ওয়াও, কি সুন্দর জায়গাটা। তাই? জানো বুধু, আমাদের দিকে এরকম জায়গাই নাই। আসো না, তোমাকে আরো ভালো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। জানো বুধু, আমি মনে হয় কোনো জন্মে অনেক পাপ করেছি। কেন? এই যে তোমার মতো বন্ধু পেয়ে আবার হারিয়ে ফেলতে হবে। কেন না, হঠাৎ করে তুমি এসব কি বলছো? কারণ আমি কালকেই বাড়ি চলে যাচ্ছি। জানো বুধু, তোমার সঙ্গে কাটানোর সময়গুলো আমার অনেক মনে পড়ে। তোমার মনে পড়বে না? অনেক মনে পড়লো। জানো বুধু, তোমার বাড়ির মানুষ আর তুমি অনেক ভালো।
তুমিও খুব ভালো হও না। আচ্ছা বুধু, তুমি আমাকে ভুলে যাবা তাই না? না হো না।